জয়গুরু সকলকে। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের যে 111তম সার্বভৌম ভক্ত সম্মেলনী হতে চলেছে, এই মহাসম্মেলনী প্রস্তুতিকরণের অনেক ভিডিওই আপনাদেরকে দেখি। সেই সব ভিডিওর মধ্যে ঠাকুরের অনেক ভক্ত শিষ্যরা জানতে চেয়েছেন ঠাকুরের এই আশ্রমে ওনারা কিভাবে আসবেন এবং যাতায়াতের ব্যবস্থা কেমন রয়েছে। তাই আপনারা শুনুন এই আশ্রমেরই এক ঠাকুর মহারাজের কাছ থেকেই। হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আসবো। বিশেষত আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠের যারা দীক্ষিত ভক্ত শিষ্য তারা অনেকেই জানেন আমাদের যে প্রত্যেক মাসে আর্যদর্পণ পত্রিকা প্রকাশ হয়, সেখানে টাইম টেবিল, ট্রেনের টাইম টেবিল সবকিছু দেওয়া আছে। এবং পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের যে গ্রুপটা আছে সেখানে কোথা থেকে বাস ছাড়বে, মেদিনীপুর থেকে কি খড়গপুর থেকে আপনারা আসতে পারবেন, বা এখানে মেন জংশন কাছাকাছি বলতে খড়গপুরটাই, যে কোনো জায়গা থেকে, পুরী থেকে আসুন, গুয়াহাটি থেকে আসুন, যে কোনো দিক থেকে আসুন, আসানসোল, হলদিয়া, যে কোনো জায়গা থেকে, মোট কথা খড়গপুরটা এখানে আগে। আর যদি ধরুন আদ্রা দিক থেকে কেউ আসেন, পুরুলিয়া দিক থেকে, সেক্ষেত্রে আপনাদেরকে গড়বেতায় নামতে হবে। গড়বেতা বাস স্ট্যান্ড থেকে টাইমে টাইমে পুরো বাস আছে এবং অটো টোটো সব আমাদের। এটা আমি আগেও বলেছি, জানি না আপনারা সবাই হয়তো দেখেননি সব ভিডিওগুলো, এই জন্য। এবং ওদের একটা ভাড়া ফিক্সড করে নেওয়া হয়েছে যে যে যা খুশি ভাড়া বলবে এরকম বলবে না। অটো ড্রাইভার, বাস ড্রাইভার দাদা, টোটো ড্রাইভার দাদা সবাইকে নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। তাদের প্রত্যেকের মোবাইল নাম্বারও আমাদের আশ্রমে রয়েছে এবং তাদের একটা নির্দিষ্ট ভাড়া ধার্য করা হয়েছে। ধরো আমি উদাহরণস্বরূপ বলি, যদি ধরো বলে যে বাস স্ট্যান্ড থেকে লগেজ সহ আশ্রম আসতে হয়তো কোনো টোটো বলছে 300, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তুমি একা আসলেও 300, তোমরা 5 জন আসলেও 300, তাহলে 5 জন আসলে 60 টাকা করে দিয়ে দিলে তাহলে তোমাদের সুবিধা হবে। আর তোমার যদি মনে হয় যে না আমি আমার ফ্যামিলির 2 জন আছে, আমরা 2 জনেই যাবো, তাহলে 2 জনের 300 টাকা দিয়ে আসলে। এইভাবে পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের যে গ্রুপ আছে সেখানে ভাড়া বলে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড থেকে 40 টাকা সম্ভবত ভাড়া হয়েছে, মানে গড়বেতা বাস স্ট্যান্ড থেকে 30 টাকা আশ্রম লগেজ সহ। লগেজের জন্য বাড়ানো হয়েছে, তা না হলে নর্মালি 20 টাকা ওটা ভাড়া ছিল। আর স্টেশন থেকে 40 টাকা বাসে যদি আসতে চাও। আর টোটো অটোর ক্ষেত্রে আলাদা ভাড়া আছে, ওরা কোনো বাড়তি ভাড়া নেবে না। সেদিক দিয়ে আপনাদের দর্শক যারা আসছেন, ভক্তরা মায়েরা যারা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবার দরকার নেই। কিন্তু আপনাদের এটা জেনে রাখা দরকার, কারণ ধরুন স্টেশন থেকে লাগবে 40 মিনিট বড় জোর রাস্তা, আর গড়বেতা বাস স্ট্যান্ড থেকে আশ্রমের দূরত্ব 20 মিনিট, সেই হিসেবে ধার্য করা হয়েছে। যদি ধরুন কেউ খড়গপুর, লোধাশুলি বা বারিপদা, বহড়াগড়া ওই দিক থেকে আসেন, আপনারা খড়গপুর, মেদিনীপুর, শালবনী, গোদাপিয়াশাল, শালবনী, চন্দ্রকোনা রোড হয়ে গড়বেতা হয়ে ঢুকতে পারবেন। যদি আদ্রা দিক থেকে আসেন, কি বর্ধমান থেকে বিষ্ণুপুর, আরামবাগ হয়েও আসতে পারেন, ওই দিক দিয়েও গড়বেতায় এসে আবার সম্মেলনী ক্ষেত্রে ঢুকতে পারবেন। যদি আদ্রা দিক থেকে আসেন সোজা এসে গড়বেতায় নামবেন। যদি কোলাঘাট, পাঁশকুড়া, মেছেদা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ওই দিক থেকে যদি আসেন, তাহলে মেছোগ্রাম, ঘাটাল হয়ে যে বাসগুলো আছে সেগুলো এসে গড়বেতা কিংবা পানিকোটর বাস স্ট্যান্ডে নামবেন। ওখান থেকে সঙ্গে সঙ্গে